আজকে পছন্দের সব খাবার খেলাম, তা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও। তো শুরু করা যাক। তো আজকে রাত্রে দেখলাম আব্বু অনেকগুলো বিস্কিট, তারপর চানাচুর, আর এদিকে হচ্ছে গিয়ে 2টা বিস্কিটের বক্স আনছে। এগুলো হচ্ছে আমি ছোটোবেলায় অনেক খেয়েছি। এগুলোকে আমরা না ছোটোবেলায় মজা করে লাঠি বিস্কিট বলতাম। আর এখানে অনেকগুলো বিস্কিট ছিল, আর ছিল হচ্ছে চানাচুর। এগুলো হচ্ছে হালকা পাতলা সন্ধ্যায় হোক সকালে একটু খেয়ে পানি খাওয়ার জন্য অনেক লাগে, তাই একবারে অনেকগুলো আনা হয়েছে। আর এইগুলো আমি সব বের করে রাখছিলাম, আর এই জায়গায় হচ্ছে গিয়ে একদম সব অনেক কিছু এনেছে। কিন্তু এখানে হচ্ছে এই বিস্কিটগুলো না, গোল গোল যে রোলগুলো, এগুলো আমাদের অনেক পছন্দ। সো এগুলাও সবসময় আনা থাকে আমাদের বাসায়, মানে বাচ্চাদের খাবার যা থাকে সবই আমাদের বাসায় আনা হয়। এগুলো আমাদের অনেক খাওয়া হয়। এই যে এগুলো যেরকম রোলের মতো পেঁচানো থাকে, এগুলো ছোটোবেলায় না অনেক খেয়েছি, এখনও অনেক খাই। এগুলো খেতে কিন্তু অনেক মজা। দেন সকালবেলা হচ্ছে এদিকে আমি আজকে খিচুড়ি রান্না করব, মানে আম্মু রান্না করবে, আমি জাস্ট এটাকে একটু সাজিয়ে দিচ্ছি। খিচুড়িটা যখন রান্না করি সবসময় আমি সাজিয়ে রান্না করি, আমার কাছে সাজিয়ে রান্না করলেই ভাল লাগে। এখানে আমি চাল ডাল সব দিয়ে এর মধ্যে হচ্ছে পেঁয়াজ, আদা রসুন বাটা একসাথে এগুলো দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে একদম এখানে সব দিয়ে নিব। এখানে তারপর দিব হচ্ছে গিয়ে তেল, তারপর দিব হলুদ, এখানে আবার দিব মরিচ, তারপর দিব হচ্ছে গিয়ে লবণ। একবারে সব এখানে দিয়ে মেখে নিব। অনেকে আবার কষিয়ে রান্না করে, বাট ওইভাবে না রান্না করি না আমি যখনই রান্না করি একদম সাজিয়ে রান্না করি। আমার কাছে এভাবে বেশি ভালো লাগে। আর কড়াইয়ে বা অন্য কিছুতে রান্না করলে তেমন একটা ভালো লাগে না। পাতিলে রান্না করলে না একদম যে বিয়েবাড়ির স্বাদটা আছে ওই স্বাদটা পাওয়া যায়। আর এখানে আমি অনেক মশলা একবারে গুঁড়া করে মানে বোতলে রেখে দিই, সেই মশলাটা এখানে দিচ্ছিলাম। এখানে তেজপাতা, তারপরে এলাচ, লং, দারচিনি সব একবারে শুকিয়ে গুঁড়া করে নেই। সো ওইটা দিয়ে নিচ্ছি, মানে একদম সব দিয়ে এটাকে হচ্ছে গিয়ে মাখায় নিব। এগুলা না খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিব। এভাবে মাখায় নিলে না খিচুড়িটা অনেক টেস্ট হয়। আর এই তো এখানে আমি প্লেটে খিচুড়ি নিয়ে নিয়েছি, আর সাথে নিব আচার। এই আচারটা কিন্তু আম্মু বানানো, আর এইটা না বেস্ট একটা আচার, মানে ভাতের সাথে, খিচুড়ির সাথে, বউয়ার সাথে এটা একদম বেস্ট যায়। আর এই আচারটা আম্মুর হাতের মানে সবচেয়ে আমার পছন্দের মানে আচার। আর এইটা কিন্তু একদম তেলে ডুবিয়ে রাখতে হয়, তাহলে এটা 2 বছরও যায়। এটা কিন্তু রৌদ্রেও দেওয়া লাগে না, একটুও নষ্ট হয় না। আচারটা খেতে অসম্ভব মজা। আর খিচুড়িটা না একদম গরম ছিল, মানে আমি হাত দিয়ে ধরতে পারতেছিলাম না। আমি মানে পাতিল থেকে বেড়েই সাথে সাথে বসে পড়ছি। আমার খিচুড়িটা অনেক পছন্দ, আর একদম হাত পুড়িয়ে খেতে আমি খিচুড়িটা অনেক পছন্দ করি। মানে একদম গরম ধোঁয়া উঠবে, আমি হাত দিয়ে ধরতে পারবো না, এত গরম থাকবে। এইভাবে আমার খিচুড়িটা খেতে অনেক ভাল লাগে। দেন দেখলাম আম্মু দুপুরের জন্য এদিকে মাছ ভেজে নিয়েছে, মানে তরকারি রান্না করবে, তাই এখানে অনেকগুলো মাছ ছিল। তো আমি আবার এগুলো একটা প্লেটে সাজিয়ে ভিডিও করছিলাম। দেন এখানে আবার রাত্রে বেশি সুন্দর দেখা যায়নি আর বোঝাও যায়নি, তাই এখানে আমি আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আবার দুপুরের গরমে আম্মু আবার একটু এখানে কাঁচা আম ভর্তা বানিয়ে দিয়েছে, সেটা খাচ্ছিলাম। দুপুরের রোদ্রে যে গরম থাকে না, গরমের মধ্যে কিন্তু এই ভর্তাটা খেতে অনেক মজা। আর এখানে ছিল তরকারি আর ছিল ঢেঁড়স ভাজি, বাট আমি না এই দুইটার একটাও খাবো না। আমি এখানে খিচুড়ি নিয়ে নিয়েছি, কারণ খিচুড়িটা আমার অনেক পছন্দ। আমি 3 বেলাও খিচুড়ি খেতে পারি। খিচুড়ির সাথে আমি ভর্তা নিয়েছি, আচার নিয়েছি, আর হচ্ছে মাংস নিয়েছি। আমার খিচুড়িটা অনেক পছন্দ। আমি বিরিয়ানি, তারপর পোলাও এগুলাও এত পছন্দ করি না, খিচুড়িটা যা পছন্দ। বিয়েবাড়ির খিচুড়ি হলে তো আর কোনো কথাই নেই। আমি এখানে সব কিছু মিক্স করে একসাথে খেয়ে নিচ্ছিলাম। এটাও কিন্তু অনেক গরম ছিল, তাই আজকে একটু ছড়ানো পাত্রে নিয়েছি যাতে খেতে সুবিধা হয়, হাত দিয়ে ধরাই যায় না। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।